বাগানটা যদি 50,000-এর মধ্যে নিয়ে পাই না, 5-7 হাজার টাকা কামাই বেড়াবে। আরে বেশি কামাই বেরোবে রে। তোর কোনো আইডিয়া আছে এটা কয় কুইন্টাল মাল হবে জানিস? একটা ফেলে দিয়ে 17 কুইন্টাল মাল হবে। তো নজরটা না সবসময় মোটা রে। 50,000 টাকা 1 টাকা বেশি করবো না। চল মালিকের সঙ্গে কথা কয়ে দেখি কি হয়। কর যা, তোর এই বাগানখান কত দেওয়া হবে? গুয়া তো এবার ভালো ফল রে। বেশি না চান, ওই 60,000 টাকা দেন। কোটে ফল দেখছি যে বাগানটা যা ফলটা খালি 60টার মধ্যে মাই খাই গেছি। বড় 12 কুইন্টাল মাল হবে। এ দা উল্টা পাল্টা দাম না কম, বুঝছিস? এক দাম কম, যদি মন চাই দিব খুশি মনে, আর যদি না মনে হয় না দেবো, অসুবিধা নাই। না এক দাম দিন তো 45,000 টাকা। দেখ ভাবি দেখে। তেল আনছেন? তেল 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 আরো কি করবি? স্যার বললে তুই বুঝবো না। আরো কিছু মাখা থাকলে মাখো রে, নাহলে আজই যাবার পান। দা বাদ দে, 48,000 টাকা দেবো। তোমরা কি গরুর দালালি করে যাচ্ছেন রে? 55,000-এর 1 টাকা কম দিন না। এই দা একটা মধ্যস্থ করি, বুঝছিস? শুনো, আমারও ইচ্ছা আছে, একদম দিব 52,000 টাকা এলা। আচ্ছা এই দামে দিন, কিন্তু 1 সপ্তাহের মধ্যে পারেনি গে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই হল। আচ্ছা যাই দিলাম আমরা। আচ্ছা বুঝলাম। হ্যাঁ। হ্যাঁ রুপেটি ধরেছি রে। আচ্ছা দেখি। এই 3টে সিরিজ মিলিয়া 3,000 টাকা টিকিট দিত। এই সিরিজটা মিলিয়ে 3,000 টাকা টিকিট নিত। বা আজকে কি পকেট গরম আছে নাকি আজকে? হ্যাঁ দা, তুই আম খাসি তো আম খা, তুই আটির হিসাব কেন রাখিস? আটির হিসাব তো রাখিস নাকবে না। সেটাও না হয় রে। তে শুন একটা কথা, এই এতলা টিকিট নিলু, হ্যাঁ এই 2 বইও নিয়ে যা, কোয়া না যায়। এই দোকানে হয়তো 1 কোটি টাকা নাগিবে পায়। 5,000 টাকা কামাই করল এখন বাগানত, তে সবলাই কি মুই লটারি কেটে শেষ করিম রে? এই ছাড়তে থাক, নিবেন লাগবে না। আরে এত করি কষি যাহা তো দে 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 নে নে নে, তোর হাত মোর কপাল নে। হে হল নে নে নে। কিরে বাউ, তুই কি মোবাইলে টিপিবু? প্রাইভেট যাবো না নাই? মুই পেরবেন না যান, তুই পেরবেন যা। প্রাইভেটের মাস্টার টাকা দিবে চান না, আর খালি পেরবেন যাবার কোন। নে আজি যা, কালি ছিল তোর বাপেরটা টাকা নিয়ে দিম। ধুর, মুই পেরবেন যান না, যেদিন টাকা দিবেন ওদিন যাব। আর তুই কেন প্রাইভেট যাবো না রে? হ্যাঁ তাড়াতাড়ি প্রাইভেট যা। তোমার সবার পড়াশোনা টাকা দিবেন না পান, আর এতবার টাকা লোটারি টিকিট কেটে পান। তোমার লোটারি কাজে আকাশ সেবা দিন। ওই ভুল জীবনে করবো না। এই আদি শোন, এদি শোন, তোর যত মনে রাখখান লটারি খান, তোর সব বই পড়ে কি হবে? হ্যাঁ দেখি নাই সুমাজার বেলাটা কেমন এমএ বিএড পাস করিয়া পুরো ঢুকতে হয়ে পড়িয়েছে, আর তোরে না খালি বই পড়া। মুইও তোমার কিছুই কম না, লোটারি কেটে সব টাকায় শেষ করে দাও। যেদিন কোটিপতি হন না সেদিন সব কথার জবাব দিন দেখিস। ভালো করে পড়িস মা, তো কিন্তু মানসি মতো মানসি হওয়ার নাকবে। তুই যদি মানসি হওয়ার না পাস
তাহলে কিন্তু তুমি মরিয়াও শান্তি পাবো না, কাল করে বই পড়ি মা। কিরে এত দেরি কেন তোর? বাগানটা কি তুই হাতছাড়া করবো? এই ছাওয়াটা স্কুলে দিবে আসলাম রে। চেংড়ি ছাওয়াকে তো পড়াশোনা করে কি হবে রে? ওই ঘুড়ি উল্টিয়ে 18 বছর জেলা হবে, ছেলা নয় বিয়ে হয়ে দেবো। ওই আঁকা ঠেলিতে জন্মটা শেষ। আমার দেশের রাষ্ট্রপতির নাম কি জানিস তুই? ধুর মরলে জানি কি হবে রে? তাহলে তোর মতো মূর্খের সাথে কথা কয় না, আমার কোনো লাভ নাই রে। মা স্কুলে গাড়িখানে আসলে যাস রে, আমি তো সাথে যান। চল চল চল। আর যা লুকে রে, আরে দাঁড়া লটারিটা মিলিয়ে যাও। মোর ছাওয়াটা স্কুলে দিয়ে হয়তো টাইম নাই, লটারি মিট টাইম আছে না। দাঁড়া না নাম না চল না এলাই যাবো হলে। রেজাল্টটা মিলিয়ে তো এলাম। তো করুন না কালি এতলা টাকা নিলু তো কোনো এখানেও নেই, এত এখানেতে 1200 টাকা ফান্দি গেছে। ধুর বেলা 1200 টাকা। তোর টেবিলত কয় টাকা লটারি আছে আজ? এই 5000 টাকার মতো হবে। তো ঠিক আছে সবলাই বুকিং করে থুইস। আচ্ছা ঠিক আছে নাও, তাহলে দুজনে শিয়ারে নিয়ে নাও। কিরে নিবু রে? মোর কপাল কি বোকা চোদা রেখা আছে রে? তোর বড় হওয়ার এত শখ, তুই নে না। আর ইয়ের কথা পাইছের দেখে কলজের রক্ত বাদ দে, সব টিকিট মুখে দে। না তো না তুই বুঝতে না দে হ্যালো কে শুনে যা বাগানের খবর হল? নাও স্যার। আচ্ছা আচ্ছা বারবার মোর বুকখানো যে কি হচ্ছে একটা ঘাটাস ঘাটাস করতেছে। তুই না বেরিয়ে সামনে একটা বেজায় ঢং রে তোর। পরিমলটা দেখে এলি না হয় একটা ঝাড়ফুঁক করে দে। সব টাকা লটারি কাটিয়ে শেষ করো, আচ্ছা মাইয়ে ছাগলে বিনা চিকিৎসায় মরু। যে শকুনের জিউকে নিয়ে আছিস তুই কি এত সহজে মরিস? তুই মরলি না ভাল, মুই আর একটা মাইয়া নিবার পাং। মাইয়ে নেওয়া সুলকানিটা তো আর কম না হয়। একটা মাইয়াকে ভাত খাওয়া দেওয়ার মূলত না হয়, আর একটা বিয়ে করিস সব। বধি দাদা একটা মাইয়া না হয় 5-5টা মাইয়া পুষু ক্ষমতা আছে দাদা এলা। মুই এখানে হ্যাস ফ্যাস করে তোমার বলে আসলুম রে। তুই এলা খালি সন্তু না হইস, তুই এলা কুটিপতি সন্তু। কি কইলা? হ্যাঁ লাগিছে ওই শালা মুই এলা কোটি মতি রে শান্তি রে। তুই জানিস না তুই কেন ও তুই এলা কোটি মতির আল্লাহর কিচ্ছে শুনে বলুন টিকিটটা শেয়ারে কাটি। হ্যাঁ সেটা খুব ভাব দেখাইলে মুই মনে করুন শেয়ারে কাটবো। থাক শালা এলা সারা জীবন গরিব হইয়া কি করছে না উয়ার কপালত বলে বোকাচোদা লেখা আছে। তাহলে ওই এলা বোকাচোদা সাজিলাম মুই বোকাচোদা সাজি মুই না বকো চলা সাজি 4 লাখ প্রথম টাকাটা তুলিয়া প্রথম মিষ্টিটা আমি ওকে খোয়াইছি। যা যা প্রেসার পড় না, চল টাকাটা তুলে ব্যবস্থা করে। চল 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 কিরে ঘুয়া বেচা ছুড়ে হে ওই এই বিয়া ঘর থেকে কি ব্যাপার রে, মিষ্টি হয়ে গেছে। আরে স্যার খা গো খা পরে কসম খা। হয়ে দেবো। আরে খা না তুই শালা সেদিন কি করলু? তোর কপালত বোকাচোদা লেখা আছে, তুই শশাঙে বোকাচোদা রে। তুই পাগলা হলো নাকি রে? হ্যাঁ আজ মুই আনন্দে পাগলা হয়ে গেছুম। সারা মুই আজ কোটিপতি হয়ে গেছুম রে। কেন রে, লটারি না গেল নাকি? এই কপাল খান দেখিস এইখান কপালে 60 আছে রে। হ্যাঁ তোর মতো পোড়া কপালি মুই না হম, মুই এলা কোটিপতি রে। বাহ, বেশ ভালো খবর তো। তাহলে টাকাটা ভালো করে রাখিস রে, উল্টা পাল্টা খরচ করিস না। আর পারলি ব্যবসাটা উন্নত কর। হুর পাগলা মানসির মুই এলা কি সুপারি বেড়ে বেড়েন? এটা কি মুখ মানায়? এই কোটিপতি মানসিটা মানসি যদি সুপারি বেড়া বেড়ান মানসি মুখ কি করবে? সেইটা হচ্ছি, তবে আমি তো একটা কথা কম, টাকাটা বেশি আমি খরচ করে নষ্ট না করিস রে। ছাড় নিজের চরকার তেল দে, মোর কথা আর ভাবিন দেখবি না। তুই না কোটিপতি মানসি ভাই। ঠিক আছে, তাহলে আজ আয়। আয় জানে মিষ্টিলো ধর, রাগ এটা খাইস, সবাইকে খোয়াইস। গেলাম মুই।
মা মা তোর খুব বিষ আছে। নস কেনে বাবা, তোর বাবা না গেছে কে ডাক্তারের উঠে আসেছে মনে হয়। শান্তি রে, শান্তি। ও কিনা জল খাওয়া দাওয়া নাকি? এই যে না জল। কি হল বারবার? ডাক্তারের রিপোর্টটা দেখালে? হ্যাঁ দেখালো। কি হল ডাক্তার? রিপোর্টটা ঠিক আছে তো? না রে শান্তি, ডাক্তার কই, রিপোর্ট খুব খারাপ। বাবুর নাকি ব্রেন টিউমার হয়েছে। কি ব্রেন টিউমার? তাহলে কি হবে? ডাক্তার না কই বাবু না ভালো হবে, কিন্তু বোম্বে নিয়ে নাগিবে 15 লাখ টাকা নাকি, 15 লাখ। কিন্তু তোমার এতলা টাকা কোটে পাবেন? 1 কোটি টাকা তোমার 2 বছরে শেষ করে দিলেন। এলা খাওয়ার চিকিৎসার জন্য টাকা নাই। মুই কিছু জানাম না, তোমার যেমন করে হোক খাওয়াটা ঠিক করে দাও। এত টাকা এলো কোটি পান দিই। কোটে পান মানে দোকানটা হলে তোমার বাড়িতে বেঁচে দাও। হঠাৎ করি এত বড় বাড়িটা কাই নিবি রে? ডাক্তার কইছে 15 দিনের মধ্যে বাবুক বোম্বে নিয়ে নেবে। শরীর রাখতে যাও। উয়ে এলা অনেক টাকার ব্যবসা করে, উয়ে ছাড়া 15 লাখ টাকা কাহই দিবের পাবে না। কোন মুখখান নিয়ে যান? ওর সঙ্গে মুই যে খারাপ ব্যবহারটা করিস। যা হসে হসে ছাওয়ার কথা বলে না করিবে না। আর উয়েরটা টাকাটা তো আমার এমনি নিব না, বাড়িতেই তো বেসামো। দোকান বললে ঠ্যাং ধরবেন, তাও টাকা আনিবেন। যান দেখো তাহলে ওই কি কয়। আরে তুই কালিকার মধ্যে 50 কুইন্টাল মাল ঢুকা না, তাহলে মোর লেবারগুলো বসে থাকবে তো। আরে কয় টাকা নাকি তো? ঠিক আছে তো, অনলাইন পেমেন্ট করে দিন। আরে সন্তু, ও সরি সরি সরি, কোটিপতি সন্তু না? তো ক কি মনে করি আজ আমার বাড়ি? ওইরকম করে কোশ নে রে, মুই তোটা অনেক বড় বিপদত পড়ি যাচ্ছি। মুই জানো তোর সঙ্গে মুই অনেক খারাপ ব্যবহার করছি। তুই মোক মাফ করে দে সুরেশ দা, তুই মোক মাফ করে দে। আরে তোর উপর কি রাগ করছো রে? মুই তো কম নাই যে তুই মোর বাড়ি আসিস না, তুই তো হঠাৎ করে আসা বন্ধ করে দিল। তে ক কি সমস্যা? আরে সুরেশ দা, মোর ছাওয়াটার ব্রেন টিউমার ধরা পড়ছে। ডাক্তার কইছে 15 দিনের মধ্যে বোম্বে নিয়ে নাগিবে। মোক কি তোর সাথে যাবা নাকি রে? ঠিক আছে চল তাহলে যাম মুই তোর সাথে। সে তো যাবো রে দা, কিন্তু মেলা টাকা না গেছে। কত টাকা রে? 15 লাখ রে দা। আরে 15 লাখ টাকা তো তোর থাকি না রে, মাত্র 2 বছর হল তুই 1 কোটি টাকা পালু, শেষ করে দিল। টাকা পায় আমার অহংকার হচ্ছে দা। বন্ধু বান্ধব, মদ দারু, লটারি, এগুলোতে সব টাকা শেষ। তোর যে লোকটার কাণ্ড রে ভাই, এত টাকা শেষ করে দিল। তোকে দেখি আমি একটা জিনিস শিখলাম, কি কথা, হঠাৎ বড় লোক হলে না মানুষ খুব অহংকার হয় রে। সুরেশ দা, তুই মোর বাড়িটা কিনবে আর মোক ওই 15 লাখ টাকা দে। স্যার তোর বাড়ি বেচে নাকবে না, এই যে এটা 1 লাখ টাকা আছে, এটা ধর, ফ্লাইটের টিকিটটা কাট, আর বাকি টাকাটা আমি ব্যবস্থা করেছো। তবে কিন্তু আমার একটা কথা দিয়ে নাকবে রে, কি কথা দা? কোনোদিন লটারি টিকিট কাটিব না, আর মদ দারু কিন্তু ছুঁয়াও দেখবো না। তোকে মুই কথা দিলুম রে দা, মুই কোনোদিন লটারির টিকিট কাটিব না, আর মদ দারু তো মুই ছুঁয়াও দেখিম না। এই যেন হয়।